পাবলিক সার্ভেন্ট হিসাবে যে আমার মানে দায়িত্ব, সেই দায়িত্বটা আমি পালন করতে পারছি না। চেষ্টা করছি, আজকের মানে সেটাই হচ্ছে আমার মূল ব্যাপার। যারা লিগালি চাকরি পাওয়ার যোগ্য, যে 5,000 ছেলে মেয়ে যারা রাস্তায় কেউ ভিক্ষা করছে দেখাচ্ছে, প্রত্যেকই ভিক্ষাই হোক না কেন, আমি যদি জানি ওর থেকে কম যোগ্যতা সম্পন্ন কেউ চাকরি পেয়েছে, সে ভুল করে হোক, যা করেই হোক, বা কেউ স্যাবোটেজ করে হোক, যেভাবে হোক পেয়েছে, এবারে হ্যাঁ পেয়েছে, যে সুস্মৃতি, আমি ওকে চিনি, ওখানে 20 দিন এখানে অনশন করেছে, ও ওখানে ভিক্ষা করছে, ওর থেকে কম নম্বর পাওয়া লোক চাকরি করছে। আমার তো প্রোটোকল এটা নয় যে আমি শিক্ষামন্ত্রীকে বলতে পারবো, আমি মুখ্যমন্ত্রীকে বলতে পারবো। আমি জানি মুখ্যমন্ত্রী যদি জানতেন তাহলে এটা সলভ হয়ে যেত 6 মাস 1 বছর আগে, কিন্তু আমি যে লেভেলে চাকরি করি সেই লেভেল থেকে আমি মুখ্যমন্ত্রীকে বলতে পারছি না। আমার মনে হয় না যে 10,000, 15,000, 20,000 ছেলে মেয়ে যাদের জীবন জীবিকা, যাদের ফান্ডামেন্টাল রাইট লঙ্ঘিত হচ্ছে, সেটা জানার পর উনি করবেন না। আসলে যারা করছেন না, এরা করছেন না হচ্ছে পাছে যদি ম্যাডাম জেনে যান ওনাদের চাকরিটা চলে যায়। এখানে 15,000, 20,000-এর 4 লোকের চাকরির থেকে নিজের চেয়ারটাই বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কারোর। যদি আমি জানি যে না, গভর্নমেন্টের এই ব্যাপারে কোনো দোষ নেই, দোষটা শুধুমাত্র এসএসসির মধ্যে মানে হচ্ছে, ঘুরছে। এসএসসির 2-1 লোক যারা নিজেদের চেয়ারের জন্যে, আগে চিত্তবাবু বলুন, আর আগে যিনি বেআইনি সেক্রেটারি হিসেবে ছিলেন তিনি হন, আর ইনি হন। ইভেন আমাকে প্রতিনিয়ত ইনিশিয়েট করা হয়েছে গত 1 মাস ধরে, এই মানে সেক্রেটারি সাহেব যিনি নতুন এসছেন, যে চেয়ারম্যান যা বলবেন তাই করতে হবে। আমি তো সেটা মানতে পারছি না।